দেখুন কি পরিমাণে কালো ধোঁয়া ছাড়ছে গণপরিবহন রাজধানী ঢাকার। আসলে রাস্তাঘাটের উন্নয়ন যতই হোক, যদি আমাদের এই মোটরযানগুলো বা গণপরিবহনের যে মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলো পরিবর্তন না করা হয়, তাহলে আসলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে না। দেখুন কি পরিমাণে কালো ধোঁয়া, ভয়াবহ অবস্থা। এটা হচ্ছে গ্রিন ঢাকা। আসলে ফ্লাইওভারে ওঠার সময় ম্যাক্সিমাম গাড়িরই এই একই অবস্থা হচ্ছে ঢাকা শহরে। তার মানে বলতে হবে যে আসলে এই যে গাড়িগুলো রাজধানী ঢাকায় গণপরিবহন হিসেবে চলছে, তার ম্যাক্সিমামই হচ্ছে ইঞ্জিনে ঝামেলা এবং হয়তোবা বেশিরভাগের মেয়াদ উত্তীর্ণ আর লক্কর ঝক্কর এই যানবাহন, যার কারণে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি একেবারেই লাঘব হয় না। একটি দেশের যোগাযোগ ব্যবস্থা সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল হাতিয়ার আমি মনে করি। কারণ আপনার যোগাযোগ ব্যবস্থা যত ফাস্ট হবে, যত স্মুথ হবে, ততই আপনার অর্থনৈতিক উন্নয়নটা খুব স্মুথ হবে, ইজি হবে। বাংলাদেশের সড়কের উন্নয়ন দৃশ্যমান। হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে যে উন্নত মানের এক্সপ্রেসওয়ে, এই যে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, সেটির আসলে মর্যাদা কতটুকু রাখতে পারছে আমরা বা সরকার সেটার সাথে ট্রান্সপোর্টেশন বা এই যে গণপরিবহনের সামঞ্জস্যতা কতটুকু রাখছে বা সেই ব্যাপারে কতটুকু উদ্যোগী হয়েছে, সেটি কিন্তু এখনও দৃশ্যমান নয়। রাজধানী ঢাকার ম্যাক্সিমাম গণপরিবহনগুলো যে কালো ধোঁয়া, সেটি দেখলে শুধু যোগাযোগ ব্যবস্থার অবক্ষয় বা দুরবস্থার যে প্রমাণ শুধু তাই নয়, এই কালো ধোঁয়া বা এই গণপরিবহনের এই যে দুরবস্থা, সেটি প্রমাণ করে যে আমাদের রাজধানী ঢাকাতে যে গণপরিবহন তা কোনোভাবেই পরিবেশ বান্ধব নয়। এতে দুটো ক্ষতি হচ্ছে একসাথে, দুই ধরনের ক্ষতি। এক হচ্ছে মানুষের প্রতিনিয়ত মানুষ এতে রোগগ্রস্ত হচ্ছে, মানুষের লাং এফেক্টেড হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আবার যোগাযোগের যে প্রশান্তি সেটি তো নেই, এবং এটি আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড সেটি ধারে কাছেও নেই। হঠাৎ ধরুন যে একটি রাজধানীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দূতাবাসের মানুষজন তো আছেই, ট্যুরিস্টরা আসে, এখন ট্যুরিজমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একজন ফরেনার সে যখন বাংলাদেশে আসবে, তার প্রথম এন্ট্রিটা হবে ঢাকায়। তো ঢাকায় এসে যখন এরকম কালো অন্ধকার ধোঁয়া দেখবে গাড়ির পেছনে, ফিটনেসবিহীন গাড়ি দেখবে, তখন আসলে মান সম্মানটা কোথায় যাবে বা দেশের ভাবমূর্তি কোথায় যাবে? তাদের কাছে তারা বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করবে তাদের নেটিজেনদের মধ্যে, সেটি আসলে খুব সহজে অনুমান করা যায়। সুতরাং আমাদের এই বিষয়টি আশা করি খুব দ্রুত নজরে নেবেন আমার, এবং গণপরিবহনের এই যে রাজধানী ঢাকার যে লক্কর ঝক্কর গাড়ি এবং মেয়াদ উত্তীর্ণ গাড়ি, অ্যাটলিস্ট আমাদের সড়কের যেমন মানে ব্যাপক অর্থ ব্যয় করে যে এই যে সড়ক উন্নয়ন ঘটানো হচ্ছে সড়কের, এই উন্নতির সাথে সাথে আমাদের ট্রান্সপোর্ট অর্থাৎ গণপরিবহনগুলোর উন্নতি না ঘটাতে পারলে কিন্তু এই সব কিছু উন্নয়ন ব্যাহত হবে। উন্নয়নে আসলে দুধের মাছি হিসেবে এই গণপরিবহনগুলো প্রকাশ পাবে। সুতরাং সরকার আশা করি এই বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে সমাধান করবে, সে বিষয়টি প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ।